আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সারা পৃথিবীব্যাপী যেই ট্যারিফ ওয়ারটা ছিল, সে ট্যারিফ ওয়ারের যে ৩ মাসের সময়টা আলোচনার জন্য দেওয়া হয়েছিল, সেই সময়টা শেষ হয়ে গেছে এবং বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭% ট্যারিফ আরোপ করা হয়েছিল এবং পরবর্তীতে 2% কমিয়ে ৩৫% করা হয়েছে। এটা মনে রাখতে হবে, বাংলাদেশ এতদিন মাত্র 15% ট্যাক্স দিয়ে মার্কিন বাজারে ঢুকতে পারত। এখন 15% চেঞ্জ হয়ে যদি 35% ট্যাক্স হয়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার কোনো রকমের সুযোগ পাবে না। অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, এগুলো থেকে পণ্যগুলো খুব বেশি পরিমাণে ঢুকবে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যেটা আমাদের বস্ত্র খাত, সেই বস্ত্র খাতের আলটিমেটলি কি হবে? আমদানি রপ্তানি বাণিজ্য প্রচুর ব্যাঘাত ঘটবে। আমাদের কর্মসংস্থান, অনেক লোক কর্মসংস্থান হারাবে এবং যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এই যে আমাদের খলিলুর রহমান অথবা বাণিজ্য উপদেষ্টা, এদের সমন্বয়ে যে দল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক দিন ধরে আলোচনা করছে, তাদের আলোচনার ফলাফলটা আমরা দেখতে পেয়েছি শূন্য। আমরা দেখতে পেয়েছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ভিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এক কোম্পানির সাথে তেলের একটা চুক্তি করেছিল, গ্যাসের একটা চুক্তি করেছিল। বিশাল রকমের তেল গ্যাস আমেরিকা থেকে নিয়ে আসা হবে, সেরকম একটা চুক্তি। তখন বলা হয়েছিল আমরা এটা করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তুলা আমদানি, নানা রকমের পণ্য আমদানির নানা রকমের ব্যবস্থা নিতে, কিন্তু আমরা দেখতে পেলাম যে শেষে 35% ট্যারিফ দেওয়া হয়ে গেল। এখন এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশ আসলে কি করছে, অযোগ্য লোকদের দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সেটা তো আমরা জানি, অনেক দিন ধরে বলে আসছি। গত 11 মাস বা গত 1 বছরে আমাদের এই সরকারের অর্জনটাকে, শুধু মাস শেষে তারা বেতন নিচ্ছে আর খাই দেয় ঘুমাই করছে, এর বাইরে তাদের অর্জনটাকে আমরা অর্জন তেমন করে কিছু দেখি না। আমরা দেখতে পাই সে পুরনো সংস্কৃতি লুটপাট, আমরা দেখতে পাই চিরাং কেন্দ্রিক সমাজ, ভাই ব্রাদার কেন্দ্রিক সমাজ, আমরা দেখতে পাই নতুন মাফিয়া তান্ত্রিক সমাজ। তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতা অবশ্যই আছে, কেননা ভারত দর কষাকষি করতে সামর্থ্য হয়েছে, চীন সামর্থ্য হয়েছে, ভিয়েতনাম সামর্থ্য হয়েছে, সিঙ্গাপুর সামর্থ্য হয়েছে। কেন বাংলাদেশ পারল না? কেন বাংলাদেশ 28টা মিটিং করার পরে, মাসের পর মাস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরে, এত বিশ্ব লেভেলের খেলোয়াড় থাকার পরেও বাংলাদেশ ট্যারিফ আলোচনাতে বাংলাদেশ কোনো রকমের সুযোগই পেল না? কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের যারা নীতি নির্ধারণী আছে, তারা হচ্ছে কথায় হাতে গোড়া সব মেরে ফেলতেছে। এই অবস্থায় বাংলাদেশের গন্তব্য কোথায়? আমরা খুব শঙ্কিত হয়ে আছি। আপনাদের মতামত জানাবেন।